السلام عليكم يا مرحبا. صباح الخير، جمعة مبارك. الحين أنا موجود داخل لوسائل قطار قدام المسجد 27. والله حلو المسجد، حلو المكان، الجو والله تمام مية مية إن شاء الله. আমি এখন আছি কাতারের সবচেয়ে সুন্দর এবং নান্দনিক দৃষ্টিনন্দন একটি মসজিদের সামনে। দেখতে পাচ্ছেন মসজিদের যে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র ডিজাইনটা খুবই সুন্দর, চমকপ্রদ, আর ক্যালিগ্রাফিগুলো খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার এরিয়া থেকে এখানে আসা নামাজ পড়ার জন্য আজকে জুমাবার। সত্যি অনুভূতিটা বোঝানোর মতো না, সুন্দর একটা মসজিদ, আর আবহাওয়া আজকে অনেক সুন্দর, এখানে একটু মৃদু হাওয়া বইছে। ইনশাআল্লাহ আজকে প্রথমবারের মতো এই মসজিদে নামাজ পড়বো। সো আমার দেখা কাতারের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি অন্যতম মসজিদ, আর সত্যি খুব সুন্দর। আর মসজিদের চারপাশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, দিকে দেখাও। পার্কিং এর জন্য রয়েছে বিশাল সুন্দর একটা এরিয়া। আর বলতে পারেন লুসাইলের ভেতরে যখন আসবেন তখন আপনারা মসজিদ ওয়াশিন, যেটা ওই ক্যাতাফেন আইল্যান্ডের পাশেই রয়েছে। সো সব মিলে সুন্দর একটা অনুভূতি। আর আজকে জুমা আবার স্পেশাল একটা দিন আমাদের মুসলিম উম্মাহের জন্য। সবার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে নতুন বছরের প্রথম জুমা, আর মসজিদটির পাশে দেখতে পাচ্ছেন কৃত্রিম একটি পানির জলধারা, সুউচ্চ মিনার আর বিশাল এরিয়া জুড়ে মসজিদটি অবস্থিত। তো মসজিদটি অনেকটা চ্যাপ্টা আকৃতির বক্সের আদতে ইসলামিক স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এর গঠন প্রণালী তৈরি করা হয়েছে। অ্যাবলুশন বা ওযুখানাও বেশ প্রশংসনীয়। মসজিদে ঢুকলাম, আর মসজিদে প্রবেশ করতেই চোখে পড়বে এর সুউচ্চ ছাদ। দিনের বেলায় অবশ্যই সোলার পাওয়ার ব্যবহার করে বিদায় বাড়তি লাইটের প্রয়োজন হয় না। আর হ্যাঁ, 2500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে এই মসজিদে, এবং মসজিদটিতে নারী এবং পুরুষের উভয়ের জন্যই সুন্দর নামাজের ব্যবস্থা রয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।